সকালে ঘুম থেকে ওঠার পর মনটা অটোমেটিক ভালো হয়ে গেল। কেন জানো? কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে ভাবলাম যে আজকে গরুর মাংস দিয়ে খিচুড়িটা রান্না করি। আমি এখানে 4 কেজির মতো গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম। এখান থেকে চর্বিগুলো একদমই আলাদা করে নিয়েছি। এগুলো হচ্ছে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে হচ্ছে আমার ছেলের জন্য তো খাবার রান্না করতে হবে, তাই আমি ভাবলাম ওকে আজকে একবেলা লাল শাক দিয়ে ভাত খাওয়াবো। তো এখানে আমি কিছু পরিমাণ লাল শাক কেটে নিলাম। এগুলোকে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে একটু ঝরা দিয়ে নেব। যেহেতু ও অনেক বেশি ছোট, আমাদের রান্না করা খাবার ও খেতে পারবে না, তাই খুবই অল্প পরিমাণে আমি ওর জন্য একটু শাক রান্না করলাম। তো শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে আমি এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ পেঁয়াজ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বসিয়ে দিব। তারপর হচ্ছে বাগার দিয়ে নেব একটু রসুন দিয়ে। তারপর হচ্ছে এখানে আমাদের গরুর মাংসগুলোকে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর বসানো হবে। আমার কাছে কেন জানি মনে হয় গরুর মাংসটা মাখিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, তাই আমরা বেশিরভাগ সময়ে হচ্ছে গরুর মাংসটাকে মাখিয়ে চড়াই আর কি। সব ধরনের মশলা একসাথে মিক্স করে হাত দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে চুলাতে বসে, এতে করে আমার মনে হয় স্বাদটা অনেক বেশি ভালো হয়। যেহেতু এই মাংসটা ফ্রিজে ছিল, তাই আমরা প্রত্যেকটা মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজের পরিমাণ তো অবশ্যই বাড়িয়ে দিতে হবে, আমাদের মনে হয়েছিল একটু কম, তারপর হচ্ছে আরও একটু দিয়ে দিয়েছিলাম। তো এগুলো সুন্দরভাবে মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেবো চুলাতে। আর বরাবরের মতো গরুর মাংস আমার খুবই পছন্দের একটি খাবার। এই খাবারটা হলে আমার আর অন্য কিছুরই প্রয়োজন হয় না। তো আমি হচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে। রান্না করতে করতে হঠাৎ করে বারান্দায় গিয়ে দেখি আকাশের ওয়েদার যেন আরও বেশি কালো হয়ে আসছে। মনে মনে ভাবছিলাম যে যা খিচুড়ি রান্না করে ভালোই হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে বৃষ্টি যে আমার কাছে এত ভালো লাগে, যখনই বৃষ্টি আসে তখনই মনে হয় যেন আমি যদি একটু বৃষ্টিতে ভিজতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো। যখন বিয়ে হয়নি তখন অনেক বেশি বৃষ্টিতে ভিজতাম, কিন্তু বিয়ের পর আর সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি হচ্ছে আমার সংসারের জন্য নতুন কয়েকটা জিনিস নিয়েছি, সেগুলোই তোমাকে দেখাই। আসলে এই বলগুলো এত বেশি সুন্দর লেগেছিল আমার কাছে। একটি মানে প্লাস্টিকের শপ থেকে আমি এই জিনিসপত্রগুলো নিয়েছি। এগুলোকে বাসায় আনার পর হচ্ছে একটু ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমার কাছে এত ভালো লেগেছে। এগুলো ছাড়াও হচ্ছে আমি নুডলসের সাথে কয়েকটা এরকম বল ফ্রি পেয়েছিলাম, সেগুলো তো আছে। আর এই বলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি নিয়ে এসেছি। আরেকটি কথা হচ্ছে, আমার ছেলের ফিডার খালি ভেঙেই ফেলে ভেঙেই ফেলে। এটা কি শুধু আমার ছেলেরই দোষ নাকি সবার বাচ্চারা এমন করে? সবাই একটু কমেন্টে জানাও। তো যাই হোক, এগুলো করতে করতে হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ। গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আর এক চুলাতে হচ্ছে খিচুড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এদিকে আমার গরুর মাংস রান্না করাটা একদমই কমপ্লিট। তো তারপর হচ্ছে গরুর মাংস মানে খিচুড়িটার সাথে মিক্স করে ফেলবো। এটা হচ্ছে খিচুড়ি ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।